ফরিদপুর সদর উপজেলায় এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে কুপিয়ে ও চোখ তুলে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার কানাইপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মমতাজ ফিলিং স্টেশন থেকে তাকে তুলে নিয়ে হত্যা করা হয় বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান। নিহত ওবায়দুর রহমান খান উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছেলে। ওবায়দুরের বড় ভাই রাজীব খান বলেন, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খায়রুজ্জামান ওরফে খাজা ও তার বাহিনী আমার ভাইকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে। আমি হত্যার বিচার চাই। তিনি বলেন, বিকাল 4টার দিকে ওবায়দুর মমতাজ ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে যান। এ সময় সেখান থেকে অটোরিকশা ও মোটরসাইকেলে করে তাকে তুলে নিয়ে যায় খাজা বাহিনীর লোকজন। আমার ভাইয়ের মোটরসাইকেলটিও নিয়ে যায় তারা। ওবায়দুরকে তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। ঘণ্টাখানেক পর জানতে পারি কে বা কারা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তার চোখ খুঁচিয়ে উপড়ে ও একটি পা ভেঙে দিয়েছে তারা। ওবায়দুরের শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যা 7টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত 8:30টার দিকে তিনি মারা যান বলে জানান রাজীব। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোসাম্মদ তাহিরা বলেন, ওবায়দুরের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই যুবকের ভাই। খায়রুজ্জামান ওরফে খাজা দীর্ঘ 20 বছর ফরিদপুরের অন্যতম বাণিজ্যিক এলাকা কানাইপুর সহ আশপাশের অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় একাধিক মামলাও রয়েছে। এদিকে এই ঘটনা শুনে সাথে সাথে ছুটে যান কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়েব ইউসুফ, জেলা কৃষক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক তরুণ বিশ্বাস, গোলাম মোস্তফা মিরাজ, সদস্য সচিব ফরিদপুর মহানগর বিএনপি, ফরিদপুর মহানগর কৃষক দলের সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ওসি আসাদুজ্জামান সহ অনেকেই। এ সময় তারা নিহতের পরিবারের সকলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা এবং উপযুক্ত বিচার পাবে বলে আশ্বস্ত করেন। ওসি আসাদুজ্জামান বলেন, ওবায়দুর সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এই বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, ব্যক্তিগত শত্রুতার জের ধরে হামলা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। দল করবো দল করলে আমি মিটিং এ যাবো না, তো কইছে যে সালারে কালকে যাই দেবো বুঝছেন। এই কথার পরই আমার ছেলেটার মনে করেন আজকে ও অর্ডার দিয়ে মারিয়ে লাইছে আলতাবাদ বার খাজারে দিয়ে। আরো লোক ছিল মেলা, নাম জানি নেবা যান। পরে আমি হলে একবার দাওয়াত খেতে আমার ফোন দিছে যে আপনার ছেলেটা মারিয়ে লাইছে। কিরা এই আলতাবাদ বার অর্ডার দিছে, খাজা মারিয়ে লাইছে আরো লোক নিয়ে। পরবর্তীতে আমি দৌড়িয়ে আইছি, 250 মিনিট পাই নেই। পরে আইসে পাইছি ওই হাসপাতালতে আমি বললাম যে তাড়াতাড়ি তোরা ঢাকা নেই। ঢাকা নেওয়ার পরে মনে করেন যে সোল পার ওভার যাই আমার ছেলের জীবন চলে গেছে। এরপরে মনে করেন যে তোমার জানি বাজার, তারপর আর কি হয়েছে জানি না। তাহলে সূত্র ইসলামিয়ার প্রোগ্রামে যায় না এইটাই? জি 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 ওই ইসলামিয়ার প্রোগ্রামে যায় নাই দেই আমার ছেলেটারে মনে করেন মাইনে লাইছে অর্ডার দিয়া খাজা মাইনে লাইছে আরো লোক দিয়া। বহুত লোক ছিল। ইয়াসিন বাতুবের ছিল, ইয়াসিন খাসকান্দির ইয়াসিন বাতুবের ছিল আমার ছেলে মারার সময়। দেওয়ানবাড়ির ইয়াসিন বাতুবা গতকাল সন্ধ্যা হয়েছে এই খাসকান্দি দেওয়ানবাড়ির মোড়। ওই হ্যাঁ জি জি ওই ইয়াসিন বাতুবের নেতৃত্বে কি প্রোগ্রাম হয়েছে? ওই মিটিং হয়েছে। উনি ইসে দাঁড়াবি, ফরিদপুর এমপিতে দাঁড়াবি ওই ইসা। আমি আসি নেই দিই, আমি কইছি না তো সেই ইসা এমপিতে কিসে দাঁড়াবি? আমি জানি না, আমি এই তো জানি বাজান, আর কিছু জানি না বাবা।
আপনি ধারণা করছেন যে এই কারণে? হ্যাঁ, এই কারণেই আমার ছেলেটারে মারছে। ক্লিয়ার? আমি জীবন চলে যায়, মিথ্যে কথার লোক না। তারপরে আরেকটার নাম হলো রাশেদ, তারপরে নাজমুল, রাসেল, জাহিদ। কার কার কথা কইছে রে ভাই? আমার তো না মনে নাই রে ভাই। মহারাজপুরের রাসেল, মহারাজপুরের রাসেল। সন্ত্রাসীরা তো কোনো দলের না, তারা সব দলের শেল্টার নিতে চায়, কিন্তু আমাদের দল তো এটা করবে না, এটা তাকে ছবিটা দেখেন আব্দুর রহমানের সঙ্গে। আমরা প্রাথমিকভাবে একটু জেনেছি আর কি। হ্যাঁ, বশত তাকে যে আজকে বিকেলে যে ঘটনা ঘটেছে, তাকে এই বেশ 8-10 লোক ছিল আর কি। তাকে অতর্কিতে সে এই যে এখানে একটা পেট্রোল পাম্প আছে, মমতাজ পেট্রোল পাম্প। হ্যাঁ, পাম্পে এখানে পুলিশ স্টেশনে সে মোটর সাইকেলে এসে এই তেল নিয়েছিল আর কি। তেল নিয়ে অবাধ তেল নিয়েছিল। মোটর সাইকেল থেকে যাওয়ার পথে ওই পাশে ওখানে তাকে অতর্কিতে 8-10 লোক এসে হামলা করে তারপরে সেখান থেকে সে এই মানে উঠে নিয়ে আরও কোন দিকে নিয়ে যায়। তারপর ওখান থেকে এক পর্যায়ে তাকে মেরেছিল বেশ। তো তাকে স্থানীয় লোকজন হসপিটালে অটোতে করে হসপিটালে নিয়ে আসে, হসপিটালে ইমার্জেন্সিতে ভর্তি করে ডাক্তার তাকে রেফার করে দিল। এখানে নেওয়ার পথেই সে মাঝপথে বলে মারা যায়। তো আবার ফিরে চলে আসে। এই ঘটনার কোনো অভিযোগ তো হয়নি না, অভিযোগ এখন আমরা কথা বলছি ভিক্টিমের। এখানে বাবা আসছে আর ওয়াইফ আসছে, একটা ছোটো বাচ্চা আছে, বেবি 10 মাসের বাচ্চা আছে। আমরা কথা বলছি তারা অবশ্যই অবশ্যই ব্যবস্থা হবে। হ্যাঁ, হত্যা মামলা হবে। ধন্যবাদ। এই অভিযুক্ত দেখলাম ওরা বলছে যে রাজনৈতিক তার সংশ্লিষ্ট আছে, মানে সে রাজনৈতিক সেটা আমরা খতিয়ে দেখছি আর কি। সেটা তদন্ত করে দেখছি আমরা, পিছনে তারা আছে, খতিয়ে দেখছি আমরা। ধন্যবাদ। থ্যাংক ইউ।